সনাতন ধর্মে বিবাহের মূল উদ্দেশ্য হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থ একসঙ্গে অর্জন করা এবং বংশ পরম্পরা রক্ষা করা। সনাতন ধর্মে বিবাহকে সংস্কার হিসেবে বিবেচনা করা হয়। এটি আজীবনের জন্য একটি অটুট বন্ধন যা 7টি জন্মের জন্য যুক্ত থাকে বলে বিশ্বাস করা হয়। অগ্নি সাক্ষী বৈদিক আচার অনুষ্ঠানে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অগ্নি হল পবিত্রতা ও রূপান্তরের প্রতীক। কক্সবাজার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে বর বলরাম রুদ্র ও কনে দীপা রুদ্র এর শুভ বিবাহ সম্পন্ন হওয়ার জন্য নবদম্পতিকে অশেষ শুভকামনা জানান সনাতন মিডিয়া এর সহ উপদেষ্টা প্রবাসী সাবুলকান্তি রুদ্র। সপ্তপদী ও প্রতিজ্ঞা বিবাহের অন্যতম প্রধান আচার হল সপ্তপদী বা 7 পা হাঁটা। এই সময় বর কনে একে অপরের সঙ্গে 7টি পবিত্র প্রতিজ্ঞা বা বচন করেন, যা তাদের সারা জীবনের প্রেম, বিশ্বাস এবং কর্তব্যের মেলবন্ধন তৈরি করে। কন্যাদান সনাতন রীতিতে কনের পিতা বা অভিভাবক বরকে তার কন্যাকে অর্পণ করেন, যা কন্যাদান নামে পরিচিত। এটি অত্যন্ত পূর্ণময় একটি আচার। সমীরুদ্রে পাঠানো তথ্যচিত্রে তিথিপাল, সনাতন মিডিয়া, কক্সবাজার। এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই নিউজটা করার জন্য যিনি আমাদের সহযোগিতা করেছেন, আমার সনাতন সম্প্রদায়ের উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল নক্ষত্র, আমাদের রুদ্র সম্প্রদায়ের যিনি আলোক বার্তা, শ্রদ্ধেয় সাবল রুদ্র, ওনাকে আমার আজকের এই শুভ পরিণয়ের আমার শ্রদ্ধেয় দাদা বলরাম রুদ্র এবং ওনার শুভ পরিণয়ে যিনি ওনার সহধর্মিনী নতুন রূপে নতুন সাজে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, যাকে ঘিরে আমার শ্রদ্ধেয় দাদা বলরাম রুদ্র এবং দীপা রুদ্র শুভ পরিণয় হতে যাচ্ছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের শাস্ত্রীয় মতে আমাদের সনাতন ধর্মের নীতি নিয়ম অনুসারে আমরা এই শুভ বিবাহ আমরা সম্পন্ন করছি বা যাপন করছি। প্রবাসী সাফল রুদ্র মহাদের মাধ্যমে আজকে আমাদের চতুর্থ বোনের বিবাহের সম্প্রচার করা হবে, তাই ওনাকে আমি আমার অন্তরে অন্তস্থ